প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে পুঁইশাক দিয়ে আপনাদেরকে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা মিডিয়াম সাইজের একটা গোল আলু। আলুটাকে দিয়ে আমি 2-3 মিনিট একটু ভেজে নিব। এখানে আমি নিয়েছি 2 কাপের মতো মিষ্টি কুমড়া, টুকরো করে কেটে নিয়েছি। এইগুলোকে দিয়ে আরও 2-3 মিনিট আমি ভালো করে ভেজে নিব। এগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ বাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা। সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা বেশি দেইনি, আমি পরবর্তীতে আরও কাঁচামরিচ অ্যাড করব। এখানে আমি আধা কাপের মতো কুচু চিংড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নিব। মাছের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মাছগুলোকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি মশলাটার সাথে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট এগুলোকে একটু রান্না করে নিচ্ছি। এখানে আমি পুঁইশাকের ডাঁটিগুলি একটু আগে দিয়ে 3-4 মিনিট একটু কষিয়ে রান্না করে নিব, কারণ ডাঁটিগুলো একটু বেশি শক্ত থাকে। এগুলো একটু আগে সিদ্ধ করে নিব, তা না হলে পাতাটার সাথে সিদ্ধ করতে গেলে পাতাটা একদম কালার চলে যাবে আর দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখানে আমি এখন 1 আঁটি পুঁইশাক নিয়েছি। এগুলোকে কেটে ভালো করে ধুয়ে এখন আমি এর মধ্যে সবগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে শাকগুলোকে মিশিয়ে নিব। 3-4 মিনিটের বেশি এগুলিকে ঢেকে রাখবো না। এর বেশি ঢেকে রাখলে তাহলে নিচের পাতাগুলি বেশি সিদ্ধ হয়ে যাবে আর কালার চলে যাবে, খেতে ভালো লাগবে না। শাকগুলিকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 3-4 মিনিট এগুলোকে কষিয়ে নিব। শাকগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি, আর এখানে 3-4টা দিয়েছি কাঁচা লাল মরিচ, দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, দেখতে ভালো লাগবে। এখন আমি সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন আরও 4-5 মিনিট এগুলোকে রান্না করে নিব। চুলার আঁচটা আমি পুরো রান্নাতেই মিডিয়াম আঁচে রান্না করেছি। জালটা বেশি দেওয়া যাবে না, তাহলে পানিটা শুকিয়ে যাবে আর শাকগুলি সেদ্ধ হবে না। আমি এখানে কোনো এক্সট্রা পানি দেইনি, শাকের যেই পানি উঠেছে ওই পানিটা দিয়েই আমি রান্নাটা করেছি। সব কিছু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা দিব না, বেশি মশলা দিলে এগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কালারটা কি চমৎকার এসেছে। একদম সিম্পল একটা রেসিপি, খুব অল্প তেল মশলায় তৈরি করা, খেতে হয় অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।